আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে টাকা দিয়ে অনেক সময় অনেক জিনিস পরিমাপ করা যায় না, আজকে তা জ্বলন্ত প্রমাণ। ধরেন এই যে জায়গাটাতে আসছি, এই জায়গাটা হচ্ছে হঠাৎ করে এই জায়গায় যে ভিডিও আপনারা দেখতেছেন, অনেকেই মন্তব্য করেন, এই জায়গা অনেকেই বলতেছে, অনেকে ভিডিও ভাইরাল করে দিয়েছে। আসলে কিন্তু এই জায়গার প্রথম ভিডিও করি আমি। এই জায়গায় যখন কোনো মসজিদ কিচ্ছু হয় নাই, এই খোলা জায়গার ভিডিও প্রথম করেছিলাম আমি। তারপরে তখন মসজিদটা করার 7-8 দিন পরে, মানে যখন শুরু করেছে কাজ, তখন এলাকায় কেউ ছিল না, তখনও ভিডিও এসে আমি করেছিলাম। কিন্তু মানুষজন আসে, আমি আসিনি, কারণ এই জায়গাতে ঘোরার মতো তেমন জায়গা ছিল না। তো হঠাৎ করে আজকে এই নদীর মাঝখানে আসছি, দেখেন এটা একটা নৌকা। মানে আমি তো সবসময় নৌকাতে উঠি না, তাই আজকে আমরা নৌকা ভ্রমণ করবো। সেই সুবাদে এই জায়গাটার নাম হচ্ছে সুতার বিল। অনেকে ব্যঙ্গ করে কি বলে ভাই, সুতির বিল। যারে প্রোনাউন্সিয়েশনের সমস্যা, যারা একটু মনে করেন যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্করী যাদের, তারা বলে সুতির বিল। আসলে কিন্তু সুতির বিল না, এটা সুতার বিল। এই যে আমরা অলরেডি নৌকায় আছি, এখান থেকে নাকি ভাই কোন জায়গায় আপনি তো নৌকার লোক, আপনার নৌকার লোক না, সব নামিয়ে গেছে। আসলে দেখেন মেয়ে মানুষ আছে, তো আসলে ওদের ভিডিওতে নিলাম না। পরিবেশটা আসলে এই মুহূর্তেকার ঠিক মাগরিবের আগ মুহূর্তেকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। তবে এই জায়গাটা কথা বলতে চাই, আমি ভিডিওতে দেখছি এই নদীর দুই পাড়ের মাটি কেটে নাকি পাটের জাগ দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি যে মানুষগুলো করতেছেন, সেই মানুষগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান। যেহেতু নদীর দুই পাশে পার বা দুই পাশে জমি আছে, আবাদি জমি, হাজার হাজার বিঘা এখানে আবাদি জমি, পাট বা অন্যান্য ধানের চাষ হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই নদীর দুই পাড়ে কোনো মাটি কেটে পাটের জায়গায় আপনারা দিবেন না। কারণ কি, মনে করেন এক সাইডে কাটবেন, ভেঙে কিন্তু আরেক সাইড থেকে ভেঙে যাবে আর কি। আর এটা তো এখন স্রোত একটু কম, এই স্রোত কম থাকার কারণে আমরা একটু নৌকাতে উঠছি। আমি আসলে নৌকাতে উঠেই না, মানে আমার খুব ভয় করে, কিন্তু খুব শখ, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, এজন্য নৌকাতে বেড়াবো। তো ভাই, আপনিও কি বেড়াতে আসছেন? জি ভাই। বাসা কোথায়? বাসা পুস্তিকাটা। পুস্তিক আছে, তাই হোক আটঘরিয়া থানার লোকই। এই নৌকায় উঠেছেন, আপনার অনুভূতি কি বলেন? বলতেছি অনেক লজ্জা ভাই। হ্যাঁ বলেন, আপনি বলেন। আপনি যে হঠাৎ করে এই সুতার বিলে এসে নৌকায় উঠেছেন, আপনার অনুভূতি কি বলেন? আসলে ভাই একটা সময় ছিল যে দেখতাম এখানে কোনো মানুষই হইতো না। হ্যাঁ, একদম শুনশান অবস্থায় থাকতো। আর এখন দেখেন মানে এত পরিমাণের ক্লাউড যে এখান থেকে ওই মাথা পর্যন্ত যাইতে অনেক সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে তারপরে এখন হচ্ছে এই যে কিছুদিন হলো এই নৌকাটা অ্যাড করা হয়েছে এখানে। তো যাই হোক, সবাই অনেক ফিল নিচ্ছে ওই সামনে থেকে ঘোরায়। তবে একটা কথা ভিডিওর মধ্যে বলে দিতে চাই, এই নৌকার ভাড়া ছিল 20 টাকা, ওনার 30 টাকা নিচ্ছে লিখেও মানে নেবেন না যে জোর। এটা আসলে মানুষের ইচ্ছা, কারণ ওনার এখানে তো সচরাচর এরকম লোক হয় না। আমাদের থেকেও 30 টাকা নিচ্ছে, এটা কেউ আর অন্য মাইন্ডে নেবেন না বা নৌকালাদের কোনো দোষারোপও করবেন না। আমরা স্বেচ্ছায় তাদেরকে 30 টাকাই দিব, কারণ এটা 20 টাকা ভাড়া ছিল। এখন ভাইরাল তিন দিন গেছি 20 টাকা করে নিছে। হ্যাঁ, আজকে হচ্ছে 30 টাকা নিচ্ছে। আমরা তাদেরকে দেবো, আমার তাদের প্রতি কোনো দোষ বা কোনো ক্ষোভ নাই, তারা নিক, কারণ তারা তো এরকম কর্ম করে না। হঠাৎ করে একটা কর্মের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের করে দিয়েছে, তারা করতেছে, আমরা আলহামদুলিল্লাহ আদায় করি এবং তাদের প্রতি সমাজ জাগায়। আর অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। হ্যান্ডসামিরও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।